জানাতে চাই যে ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে গদবাঁধা পড়াশোনার বাইরেও যে অনেক কিছু করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর কার্যালয়ের সামনে এই একটা বড় প্রোগ্রামে আমরা থাকতে পেরে আমরা অনেক গর্বিত বোধ করতেছি। টেকনিক ইজ এডুকেশন করতে গেলে আমরা টেকনিক ইজ এডুকেশন সবসময় পড়াশোনাকে সহজ করার উদ্দেশ্যে কাজ করি। এখন পর্যন্ত আমরা 40,000 প্লাস ফ্রি ভিডিও তৈরি করেছি, যেখান থেকে কয়েক কোটি ছেলেমেয়ে বিনামূল্যে পড়াশোনা করেছে। এখনও প্রতি মাসে 10 লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমাদের মূল মেসেজ হচ্ছে যে পড়াশোনাটা হবে একেবারে সহজ। এই জন্য আমরা কিন্তু নতুন একটা বই নিয়ে এসেছি, যে বইয়ের মাধ্যমে কিন্তু 24 ঘন্টা শিক্ষক পাবে এবং আমরা পড়াশোনাটাকে সহজ করার চেষ্টা করতেছি। আর এরকম প্রোগ্রামে যদি ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, স্কুলের বাইরে যদি বিভিন্ন বিজ্ঞান বা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি বিশ্বাস করি যে এরা যদি নিয়মিত আমরা তাদের মাথায় ঢোকাই দিতে পারি যে এই প্রোগ্রামগুলোর ভিতরে নিয়মিত অংশগ্রহণ করে এবং তোমার সৃজনশীলতাকে তুমি যদি দেখাতে পারো, আমি বিশ্বাস করি আমাদের দেশ থেকে একসময় টমাস আলভা এডিসন বা বিল গেট বা মার্ক জুকারবার্গ তৈরি হবে। যখন নির্বাচিত হওয়ার আগে আমাদের শিক্ষার্থীদের সাথে কিছু কমিটমেন্ট ছিল। সেই কমিটমেন্টের জায়গাগুলো হলো যে আমরা এই ক্যাম্পাসটাকে এমনভাবে দেখতে চাই যে এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা আসেন তখন শুধুমাত্র পড়াশোনার বাইরে একটা জগৎ আছে এবং সেই জগৎটা সম্পর্কে যত শিক্ষার্থীরা জানবেন তত বেশি দেশের সাথে, জনগণের সাথে এবং মৌলিক সমস্যাগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো। তো এই জন্যই এই যে আজকের আয়োজন, এটার নাম বিয়ন্ড ক্লাসরুম, অর্থাৎ আমরা ক্লাসরুমের বাইরে যেও অনেক সমস্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করতে চাই। এবং যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করেছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণরা সবচেয়ে বেশি এঙ্গেজ ছিল। তো এই তরুণদেরকে বিভিন্ন সমস্যার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মাধ্যমেই, তারা যেহেতু ফিউচার লিডারশিপ, তারাই এই সমস্যাগুলোর আবার সমাধান করবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং সেটার একটা অংশ হিসেবে আমরা তাদেরকে সমস্যাগুলোর সাথেও যেমন পরিচয় করাচ্ছি, বিভিন্নজন বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আসছেন, সেটার আবার সমাধানও তারাই হাজির করছেন। ফলে আমরা মনে করি যে এই আয়োজনের মাধ্যমে তারা পরবর্তী যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে লিডারশিপ রোল প্লে করবেন এবং এইটা তাদের জীবনের একটা বড় মাইলস্টোন হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব রিসেন্টলি হচ্ছে। আমরা চেষ্টা করব যে পরবর্তী সময়েও এই আয়োজনগুলো করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেই জায়গাগুলোতে আসলে আমাদের কোলাবোরেট করার সুযোগ আছে, সেই সবার সাথে কোলাবোরেট করার মাধ্যমে সবাইকে এনগেজ করে এই প্রোগ্রামগুলো।